এখানে এটা কি কুয়া নেই ভাই? কুয়া, কুয়া। ও, তো এখন কিন্তু আমি এই ব্রিজটা পার হব, যদিও একটু রিস্কি আছে, বুঝতেই পারছেন আপনারা। আমার কাছে রিস্কি রিস্কি মনে হচ্ছে, তারপরেও কিন্তু আমি চেষ্টা করছি এখান দিয়ে যাবার। আর এখন আমরা যাচ্ছি আমাদের জিসান ভাইদের বাড়িতে, ঠিক আছে। জিসান ভাই মূলত আপনার মঙ্গলপুরের আদিবাসী, ঠিক আছে। আমরা সেখানেই যাব, দেখি জিসান ভাইকে পাই কিনা। মানে আকস্মিক ভাবে একটা চমকে দেওয়ার চিন্তা ভাবনা লইছি, দেখি তাকে পাওয়া যায় কিনা। পাহাড়ি রাস্তাগুলো সবসময় একটু এক্সেপশনাল হয়ে থাকে, সেটা আপনারা জানেন। এখানেও কিন্তু তার ব্যতিক্রম নয়। মানে কি বলবো, আসলে পাহাড়ি এলাকায় আপনি যখন বাইক নিয়ে ঘুরবেন ভাই, ঠিক আছে, মানে আপনি আসলে কোন জগতে আছেন আপনি নিজেও বুঝতে পারবেন না, ঠিক আছে। মন খালি প্রফুল্লতাই মনে করেন যে উৎফুল্ল হতে থাকবে। পাবেন না একটা নির্দিষ্ট জায়গাতে কিন্তু নেটওয়ার্ক পাবেন, জানেনি। এটা মনে হচ্ছে আমাদের জিসান ভাইয়ের গাড়ি নাকি? আচ্ছা, পাহাড়ের উপরে ওখানে কি বাড়ি আসেনি? ওই বাড়িতে কোনোদিনও যাইনি। হ্যাঁ হ্যাঁ, না তাহলে তাছাড়া তো ভয় পাওয়াটা স্বাভাবিক। জিসান ভাইদের বাড়িও তো দেখতেছে উন্নত করে ফেলাইছে। এই ঘর তো ছিল না আগে, এই ঘরটা তো ছিল না। না, এই ঘরটা ছিল না, বের বোকা। এই ঘর কি ছিল নি? দেখেন দেখেন আপনারা ঘর দেখতে পাচ্ছেন। ঘর তাহলে এইটা নতুন করতে। কাজের দিনে আইলে হইলো মানুষকে অবস্থা করতে। তো আমরা কিন্তু অলরেডি জিসান ভাইদের বাড়িতে চলে এসেছি। এটা কিন্তু জিসান ভাইদের বাড়ি। আর আমরা তার একটু সামনের দিকে যেতে থাকবো এবং দেখতে থাকবো যে পাহাড়ি এলাকায় এলাকাটা কেমন, এবং এই তাদের জীবনযাত্রাটা কেমন, এবং তাদের পরিবেশ, বাড়ির পরিবেশ কেমন, তাদের জীবনযাত্রার মান কেমন, সবকিছুই কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ঠিক আছে, চলুন আমরা সামনের দিক থেকে ঘুরে আসি। আমি কিন্তু এখন অবস্থান করছি মঙ্গলপুরে, খাসিয়াপুঞ্জি মঙ্গলপুরে অবস্থান করছি। বাবু, কি করো তুমি? হুম, আপনি কি করেন? কি করেন আপনি? কাজ করতেছে। তো দেখুন, আসলেই পরিবেশগুলো খুবই সুন্দর, একদমই নিট অ্যান্ড ক্লিন। চারপাশের পরিবেশগুলো অনেক সুন্দর, এবং দেখেন এগুলো কিন্তু সমতল থেকে অনেক উঁচুতে কিন্তু আমি এখন অবস্থান করছি। দেখুন, তারা অল্প একটু জায়গাতে যদিও আপনার কিছু চাষ করেছে, তার চতুর্পাশে যে বেড়ার ডিজাইনটা করেছে দেখছেন, অসাধারণ, ঠিক আছে। তো পাহাড়ি এলাকায় আপনারা আসবেন, এসে ঘুরে যাবেন, ভালো লাগবে। আমার ভালো লাগে, জানি না আপনাদের অনুভূতিটা কেমন, তবে আমার অনুভূতি কিন্তু আমাকে প্রচুর পরিমাণে কিন্তু পাহাড় কিন্তু টানে। আমি মাঝে মাঝেই ছুটে বেড়াই, যেখানে পাহাড় আছে সেদিকে আমি চলে যাই। আমি এখন একটা টিলার উপরে বাড়ি ছিল, সেই বাড়ি থেকে কিন্তু সমতলের দিকে নামছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে এটা কি কুয়া নেই ভাই? কুয়া, কুয়া। ও, না এটা হলো নিচের সমতলের পানি, সমতলের পানি। কুয়া থেকে কিন্তু পানি সংগ্রহ করে তারা খেয়ে থাকে এবং বিভিন্ন কাজে কিন্তু তারা ব্যবহার করে থাকে। তো আমরা কিন্তু মঙ্গলপুরের মাঝখান দিয়ে কিন্তু হেঁটে যাচ্ছি এবং দেখানোর চেষ্টা, এই দেখেন একটা একটা অদ্ভুত প্রাণী দেখাই। এই দেখেন শুয়ার, তারা কিন্তু শুয়ার পালন করে থাকে। তাদের আমরা যেমন গাভী পালন করে থাকি, তারা কিন্তু শুয়ার পালন করে থাকে, ঠিক আছে। দেখুন এখানকার আদিবাসীরা কিন্তু এখানে কিন্তু ধান মাড়াইয়ের কাজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন।
ধান মাড়াইয়ের কাজ করছে। আর এখানকার পরিবেশটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর এবং চমকপ্রদ। আমরা আর একটু সামনের দিকে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সিলেট জেলার কানাইঘাট উপজেলার সুরাইঘাট অঞ্চলের। আমি এখন আছি মঙ্গলপুরে, আর এই মঙ্গলপুরের প্রাকৃতিক সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন কত সুন্দর, অনেক সুন্দর পরিবেশ। চারপাশে শুধু সবুজ আর সবুজ, সবুজ অরণ্যে ঘেরা, সবুজ অরণ্যে ঘেরা হচ্ছে মঙ্গলপুর খাসিয়াপঞ্জি। তো আপনারা আসলে এদিকে ঘুরে যাবেন, ভালো লাগবে ভাই, ঠিক আছে। এই দেখেন একদম দেশি গরু, এদিকে কিন্তু আপনারা দেশি গরু দেখতে পাবেন। আমাদের এদিকে যেমন অস্ট্রেলিয়ান, ফিজিয়ান, করাস গরু দেখতে পাবেন, এদিকে দেশি গরু দেখতে পাবেন। এবং আমার সামনেই কিন্তু রয়েছে ভারতের মেঘালয়ের পাহাড়। আর এখন আমার সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মূলত বাংলাদেশের মধ্যেই, এবং তারপরে যে সুউচ্চ পাহাড় দেখতে পাচ্ছেন পিছনে সেটা কিন্তু ভারতের মেঘালয়ের পাহাড়। এখানকার জীবনযাত্রাটা আমার মনে হয় যে অনেক কঠিন আমার মনে হয়, ঠিক আছে। কারণ আমাদের জীবনটা যেমন আমাদের অনেক কর্ম থাকে, সচ্ছলভাবে আমরা যে কোনো কর্ম করতে পারি। আসলে এখানে কিন্তু ওই রকম কর্ম আমি আসলে ফিল করতে পারছি না, ঠিক আছে। দেখুন এই যে জমি জমা চাষ করছে, এটা চাষ শেষ হলে তারা তার পরবর্তীতে কি করবে সেরকম কিন্তু কোনো দেখতেছি না, নিশ্চয়তা। যার ফলে কিন্তু অধিকাংশ মানুষ এখানে কিন্তু বাইক রাইড শেয়ার করে তাদের কিন্তু জীবিকা নির্বাহ করে থাকে। পাশাপাশি এই বন থেকে কিন্তু তারা কাঠ সংগ্রহ করে তাদের জ্বালানি সংগ্রহ করে থাকে। তো দেখতেই পাচ্ছেন পাহাড়িয়া মানুষের বাড়িঘর কিন্তু খুবই ছিমছাম এবং পরিষ্কার পরিচ্ছন্ন, এবং তারা কিন্তু এভাবেই কাঠ সংগ্রহ করে রাখে ভবিষ্যতের জন্য, যেন পরবর্তীতে তাদের জ্বালানির জন্য তাদের যেন কোনো রকম সমস্যায় পড়তে না হয়, সেজন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণ কিন্তু জ্বালানি তারা মজুত করে রেখেছে। আর পাহাড়ি এলাকার বাড়িঘর দেখলে আপনি সত্যি মুগ্ধ হতে বাধ্য হবেন। আর এখন যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত আমার সেই বন্ধু বলতে পারেন জিসান ভাইদের বাড়ি, যেখানে কিন্তু আমরা মাঝে মাঝেই আসি। সেটা কিন্তু আপনার ইতিপূর্বে দেখছেন, এখানে কিন্তু আমরা আসছি। বাড়িটা কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। চতুর্পাশে কিন্তু ফুল গাছ আছে দেখতে পাচ্ছেন, এবং টোটালি একদম নিট অ্যান্ড ক্লিন জায়গাটা, ঠিক আছে। তো ভিউয়ার্স, সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আমি সাদ্দাম হোসাইন মঙ্গলপুর খাসিয়াপুঞ্জি থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।